guys, it's me Ayaz and welcome to my another short video. So guys, আমার আগের ট্রেনের ভিডিও মতনই আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা তেমন বড় না, ছোট। তো তোমাদের সাথে আবার কিছু ফানি কথা শেয়ার করার জন্যই আমি মানে এই ভিডিওটা শুট করা রাখি। সো হচ্ছে যেদিন আমরা চট্টগ্রাম যাবো আমরা, ঠিক আছে? তো ব্রো সেদিন হচ্ছে আমার ফুপ্পি আমাকে সেদিন হচ্ছে আমার ফুপ্পি আমাকে এই 200 টাকার নোটটা দিছিল। আমি খুশিতে তখন এত খুশি ছিলাম তখন আমি বুঝাতে পারবো না। এর জন্য আমি মেনলি ফুপ্পি টাকাটা দিয়েছিল হচ্ছে আমি ট্রেনে জার্নি করবো, কিছু যাতে কিনতে পারি এর জন্য। কিন্তু ঠিক সেদিন আমি আম্মুকে বলে রেখেছিলাম যে আম্মু আমি এই টাকাটা ঠিক এখানে রাখলাম, মানে আমাদের ওভেন স্ট্যান্ড এখানে রাখলাম। হ্যাঁ রাখলাম। তো তখন আম্মু বললো না ধরবো কেন তোমার টাকা? হ্যাঁ আমার কি টাকা কম নাকি, তোমার টাকা ধরবো কেন? হ্যাঁ ঠিক টাইমে আম্মু এই কথাটা বলছে, ঠিক আছে? তো আমারও বিশ্বাস আছে যে না আম্মু ধরবে না, আমি রাখাই নিশ্চিন্ত টাকাটা। আমার ছোটো বোনকে ও বলে দিলাম যে না ধরবো না, কিন্তু ও বলছে না ও ধরবে না। আবার ও টাকা চাইছে, তো আমার ফুপ্পি ওকে ও তোর টাকা আনার বুঝে না। তো আমার ফুপ্পিটা মেয়ে 3 বছর। তো হচ্ছে আমার ফুপ্পি ওকে 5 টাকা দিয়ে দিছে। আমি জার্মানি করে মানে জোর জোরস্তি করে আমার ফুপ্পির থেকে 5 টাকা নিচ্ছি, ওকে আমি দিছি, ঠিক আছে? দেওয়ার কোনো কথাই ছিল না, ঠিক আছে? তো দিলাম 5 টাকা দিলাম। তো ওরও কোনো সমস্যা নেই। আমার বড় বোনকেও বললাম না তুমি ধরবে না, কিন্তু ঠিক আছে ও ধরবে না। বাবাকেও বললাম না, বাবাও ধরবে না। ঠিক আছে, শেষ পর্যন্ত সকালে যখন ঘুম থেকে উঠলাম ঠিক টাইমে আমি দেখি আমার টাকাটা নাই। তখন আমি সারা রাত কষ্ট করে পুরো ঘরটা গুছাই আমি রাতে ঘুমাইছি সর্বোচ্চ 2 ঘন্টা। আপনারা আমাকে বললেন 2 ঘন্টা ঘুমাই কেমনে মানুষ জানি করতে পারে? ঠিক আছে এই কথাগুলো বাদ দিয়ে মেন যে কথা সেটাতে আসি। তো কি বলে এই টাকাটা হচ্ছে আমি সকালে ধীরে নাই, আমি বললাম আম্মু আমার টাকাটা কই? তো আম্মু বললো যে তোমার টাকা আমার কাছে আছে, ঠিক আছে? তো আম্মু ঠিক আছে থাকলে আমি আম্মুকে বললাম আম্মু ট্রেনে উঠে সাথে সাথে কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিব, ঠিক আছে? তো যখনই সেনজি করে গেল স্টেশনে, আবার স্টেশন থেকে ট্রেনে উঠলাম, বললাম টাকা দিতে, তখন আমার আম্মু কি বল জানেন? মানে তখন আমার মনে হয়েছে আমি যে কেন টাকাটা এখানে রাখলাম। তখন মনে হয়েছে আমি নিজের পায়ের নিচে আমার কোড়ালটা মারি, একটা কোড়াল নিয়ে মনে হচ্ছিলাম নিজের পায়ের মধ্যে কোড়াল মারি। তো তখন আমি হচ্ছে কি বল আমাকে বললাম যে আম্মু টাকা দাও। আম্মু বললো মায়ের খাওয়ার সময় তুই পাইস না, একটা ঠাস চটকনা মারলে সব ঠিক হয়ে যাবে। তখন আমার এত মানে রাগ উঠতেছে যে কেন আমি টাকাটা রাখলাম, কেন আমি টাকাটা রাখলাম ওখানে? আমি তো পারতাম যে এই টাকাটা আমি আমার যে পকেটে রাখতে, অথবা আমার একটা যে আমার যে নিজের কি বলে একটা প্রাইভেট সাইকেল আছে, সাইকেলের প্রাইভেট বাইক আছে, বাইকের ভিতরে, ঠিক আছে? তুমি আমার আম্মু বললো যে আয়া উল্টা পাল্টা কিছু করিস না, থাপ্পড় খাবি। আপনার তো থাপ্পড় খাবি অবশ্য বোঝা নাই, আয়া উল্টা পাল্টা কিছু করিস না। বুঝতেই তাও না মুটা একটু বড় হয়ে যায় আর কি, আগে টাইপ। তো
তো আমি তো পারতাম আমার প্রাইভেট বাইকে রাখতে, আমার প্রাইভেট গাড়িতে রাখতে, সেটা তো পারতাম, সেটা আমি করতে পারলাম না কেন? আমার তো একটা গাড়ি, আমার তো একটা রুম আছে, রুমও তো আমি তো রাখতে পারতাম। আমি ট্রেনে উঠে সারাটাক্ষণ এই চিন্তা করতেছি যে কেন, কেন আল্লাহ আমার সাথে সবসময় এরকম হয়। তো আজকের এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই মেনলি আমার এই ব্লগটা তুলে রাখা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক। সবাই কি বলে ভালো থাকবা, দোয়া করি সবাই তোমাদের জন্য। আমাকে বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব এবং সাপোর্ট করবা। গাইজ আসসালামু আলাইকুম, মানে সবাই আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থাকো, বাই।